ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। আর দেহে নাই পাখায় আমার, আর দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব মদিনায়। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। আর রওজা মোবারক গিয়ে আর নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক গিয়ে আর নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। মুআজ্জাজ সামানিক কিরাম, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নেই, যিনি কোন শব্দ দ্বারা এই বিশ্ব জগৎকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। সমস্ত হামদ সানা সে প্রতিপালক খোদাওয়ান আকদাসের দরবারে সুনির্দিষ্ট, যিনি মানব জাতিকে কল্যাণ অর্থে 114খানা সূরা সমৃদ্ধ কুরআনে আজিম নাজিল করেছেন। সমস্ত শ্রোতা মণ্ডলী এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আকাই ইনামদার মদিনায় তাজদার আহমদে মুখতার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। তারপরে পরে শান্তির সুগন্ধ ধারা প্রবাহিত হোক, অসহায়দের সাহায্যকারী, পাপীদের সুপারিশকারী, দুই জগতের সম্মান, সমস্ত সৃষ্টির প্রতি দয়াবান, দুঃখীদের দুঃখ মোচনকারী, পরকালের কাণ্ডারী, হাসরের ময়দানের পতাকাধারী, উভয় জগতের অধিকার প্রাপ্ত সৃষ্টি সাম্রাজ্য, যার নূরে পরিব্যাপ্ত বিশ্ব মুসলিমের প্রেম কেন্দ্র, উভয় জগতের প্রাণ, যার হস্তে পাপীদের ত্রাণ, আদম সাফিউল্লাহর গৌরব, বিশ্ব নিখিল সৌরভ, আল্লাহর জনদরদী নেতা আব্দুল্লাহ, যার পিতা বিশ্বের মহান নেতা। মুআজ্জাজ সামানিক কিরাম, বাবজি ভাই বন্ধুগণেরা আমার, আপনারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে এই যে রিয়াজুল জান্নাত তৈরি করা হয়েছে এই পবিত্র কাটিকান্দর গ্রামের মধ্যে, ইনশাআল্লাহ আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই পবিত্র প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হন। বাবজি, আল্লাহ পাক রাব্বুল আলামিন, মানে আমার একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে বাবাজি। আমি যখন বক্তব্য রাখি তো আশা করা যায় যে আপনারা ঘড়ির দিকে আর আপনাদের খেয়ালটা থাকবে না, বক্তব্যের দিকেই থাকবে। তো মুআজ্জাজ সামানিক কিরাম, তাই আপনাদের বলছি আপনারা দেরি করবেন না, পবিত্র মেহফিলের মধ্যে এসে বসেন। আপনাদের নিত্য নতুন গজল ও আল্লাহ রাসূলের বাণী আপনাদের নিশ্চয়ই আজকে শোনাবো। তাই আপনাদের মেহেরবানি করে বলতেছি, আপনারা দেরি না করে ছড়িয়ে ছিটিয়ে না থেকে প্যান্ডেলের মধ্যে এসে বসেন। সে বক্তব্য দিতেও ভালো লাগবে আর আপনাদেরকে শুনতেও মজা লাগবে। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুআজ্জাজ সামানিক কিরাম, কুল, কুল মানে হচ্ছে সমস্ত কিছু।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বিশ্বের মুসলমান, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি একমাত্র আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা গো? একমাত্র আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে মানো, আমার হাবিবকে সম্মান করো। আল্লাহু গফুরুর রহিম। এগুলো সমস্ত কিছু কাজ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানী কিরাম, এই যে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছি যে তোমরা বিশ্বের মুসলমান একমাত্র যদি কার ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তো আমার রাসূলের ইত্তেবা করো। রাসূল কি করে গেছে, কি বলে গেছে, কি করতে বলেছে, সেগুলোর দিকে যদি আমরা ফলো করতে পারি তো মুসলমান আজকে আমরা সাকসেসফুল হব। আজকে মসজিদগুলো ওইরান হয়ে পড়ে থাকতো না মুসলমান যদি বুঝতাম বা ভাবতাম। হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন ইমাম ছিলেন। হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার একজন মুরিদকে জিজ্ঞাসা করতেছেন, ও মুরিদ তার হাতের মধ্যে একটা ঝুড়ি দিলেন। হাতের মধ্যে ঝুড়ি দেওয়ার পরে তার মুরিদকে বললেন যে তুমি চলে যাও, একটা বাগান আছে, সেই সুন্দর বাগানের মধ্যে যাও, যাওয়ার পর এই ঝুড়ির মধ্যে তুমি সুন্দর সুন্দর ফল নিয়ে আসবে। হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মুরিদকে যখন বললেন, ও আমার মুরিদ শোনো, তোমার হাতের মধ্যে ঝুড়িটা দিলাম, চলে যাও অমুক একটা বাগানের মধ্যে যাও। বাগানের মধ্যে প্রবেশ করার পরে যখন বাগানের মধ্যে প্রবেশ করবে, তোমার সামনে যে ফলের গাছ